নমস্কার, আমি বিশ্ব স্যার বলছি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো, আজ আমি পঞ্চম শ্রেণীর 55 পাতার 4-এর অঙ্কটা বোঝাচ্ছি। 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? এখানে দুটো প্রশ্ন করেছে। একটা হচ্ছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে, আর একটা হচ্ছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। এখানে একটা কথা বলতে হবে, আমরা জানি যে কমপক্ষে লেখা থাকলে লসাগু হয়, কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে লসাগু হবে না, এটা গসাগু হবে। কারণ কি না, এখানে এই শেষের উত্তরটা আগে বার করতে হবে, প্রতি টিনে কত লিটার তেল ধরবে। কারণ আমরা যদি টিনের মাপটা ঠিক মতো না জানি, টিনটা ছোট না মাঝারি না বড়, তাহলে আমরা কি করে বলবো যে কতগুলো টিন লাগবে? তাহলে আমাদেরকে আগে দেখতে হবে প্রতি টিনে কত লিটার তেল ধরবে। এখানে সবচেয়ে বেশি কথাটা উচ্চ আছে, প্রতি টিনে সবচেয়ে বেশি কত লিটার তেল ধরবে। কারণ টিনটা ভর্তি ভর্তি না করলেও আমরা বলতে পারবো না যে কতগুলো টিন লাগবে। তাহলে প্রথমে এই শেষের উত্তরটা বার করতে হবে। তাই 75 আর 25-এ গসাগু করতে হবে। আমি এখানে সংক্ষিপ্ত প্রণালীতে গসাগুটা করে দেখাচ্ছি। সংক্ষিপ্ত প্রণালীতে গসাগু বলতে এমন সংখ্যা দিয়ে নিতে হবে যেন সব সংখ্যাগুলোই ভাঙা যায়। 75 এবং 25 দুটোকেই 5 দিয়ে ভাঙা যাবে, আবার 5 দিয়ে দুটোকেই ভাঙা যাবে। আর এই সাইডের গুলো শুধু গুণ করে উত্তর নিতে হবে। 75 ও 25-এর গসাগু সমান 5 গুণিত 5 সমান 25। তাহলে শেষের উত্তরটা পেলাম, প্রতি টিনে 25 লিটার তেল ধরবে। এরপর আমরা বলতে পারবো কোন তেলের জন্য কটা টিন লাগবে। কেরোসিন তেল আছে 75 লিটার, তাহলে কেরোসিন তেলের জন্য টিন লাগবে 75 ভাজিত 25, কারণ এক একটা টিনে 25 লিটার সমান 3টি। আর পেট্রোলের জন্য টিন লাগবে, পেট্রোল আছে 25 লিটার, আর একটা টিনে 25 লিটার ধরে, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করলে 1টি। অতএব কমপক্ষে 3 + 1 সমান 4টি টিনে তা করা যাবে। আশা করি অঙ্কটা বুঝতে পারলে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে।